আমরা চলে এসেছি রতুয়া, সেখানে এসছি নাম্বার প্লেটটা লাগাতে। স্টার্ট করলো, শোরুমের ভিতরে যাচ্ছে। শোরুমটা নতুন হলেও বেশ গাড়িগুলো আছে, তাহলে নাম্বার প্লেটটা লাগিয়ে নিই। দেখো নাম্বার প্লেট আমার হাতে। দেখো আকরামও গাড়ি নিয়ে বাইরে চলে আসলো। তাদের কথাবার্তার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। অ্যাকচুয়ালি এই শোরুমে আসতে ভালো লাগে না। শুনে দেখতে পেলে রাহমানিয়া বিএড কলেজ, এটা পুরোটাই ফাঁকা ব্ল্যাঙ্ক। এখানে নোংরা টোংরা পড়ে আছে অনেক। দেখে নাও অনেকগুলো জিনিস আমার হাতে রয়েছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আরও একটি ব্লগে তোমাদের স্বাগতম। তোমরা আশা করি ভালো হয়ে আছো, যেখানে আছো সুস্থ আছো। আমরা চলে এসেছি রতুয়া। একবারে এই জায়গাটা পুরনো তেল পাম্প ছিল, এখন তেল পাম্পটা অনেক দিন ধরে বন্ধ ছিল, কিন্তু ইদানিং শুরু হয়েছে। আর এটা ছিল বাহারালের দিকের রাস্তাটা। এখানে অনেকগুলো দেখতে পাবে স্টোন দোকানগুলো, যারা হার্ডওয়্যারের দোকানগুলো এখানে রয়েছে। আর এই দিকটা ছিল রতুয়া হাসপাতালের দিকটা, মেন যেটা রতুয়া বাস স্টেশন, ওখানে রতুয়া থানার ওই দিকটা। আর আমার সাথে ছিল আকরাম। আকরাম হাই বলো। হাই। হ্যাঁ, তো আমরা এসছি অ্যাকচুয়ালি যেটা এসছি যে আমাদের এই যে গাড়িটা, নতুন যে গাড়িটা জুপিটার ZX, সেই ZX-এ শোরুম থেকে ফোন করেছিল। আমরা রিয়েল টিভিএস শোরুমে আছি, আর শোরুম থেকে কল এসেছিল যে নাম্বার প্লেট নাকি চলে এসছে। তো আমরা এই গাড়িতে একটা পিছনে এবং একটা সামনে দুটো নাম্বার প্লেট আমরা এখানে লাগাবো। আর চলো টিভিএসের শোরুমের ভিতরটা আমরা যাবো ওখানে এবং দেখাবো বাইরের অংশটা কেমন। তো তোমরা বাইরের অংশটা তোমরা দেখে নাও এই দিক থেকে, আর পরে আবার আমরা দেখাচ্ছি। এটা ছিল রিয়েল টিভিএস রতুয়া টিভিএস শোরুম, সেখানে এসছি নাম্বার প্লেটটা লাগাতে। চলো দেখি নাম্বার প্লেটটা লাগাই আমি। চলো ভিতরে দেখতে পাচ্ছেন বাইকটা স্টার্ট করলো, শোরুমের ভিতরে যাচ্ছে। এই তো দেখেন চলে গেল শোরুমের ভিতরে। শোরুমটা এখনও মেরামত হয়নি, ইট বালি পড়ে আছে, একটা গাছ আছে দেখেন। আমিও যাচ্ছি শোরুমের ভিতরে। সো ফ্রেন্ডস দেখো, আকরাম তো বাইরের অংশটা দেখালো তোমরাকে। আর এই যে দেখো চলে এসেছি একবারে ভেতরের গেটের কাছে, আর মেন গেটের কাছে। এইদিকে টিভিএসের অনেকগুলো গাড়ি রাখা আছে বাইরে, বেশ খুব সুন্দর সুন্দর গাড়ি, 4টা গাড়ি রাখা আছে পরপর। আর ভেতরে নতুন শোরুম হলেও কিন্তু শোরুমের ভিতরে অনেকগুলো গাড়ি আছে। এইদিকে কিন্তু গাড়িগুলো কিন্তু বেশ অ্যাভেলেবেল আছে, গাড়িগুলো আছে। শোরুমটা নতুন হলেও বেশ গাড়িগুলো আছে। আর এখানে গাড়ি নিয়েছি ঈদের আগেতে। সো চলো আমরা দেখাচ্ছি ভিতরে কি কি হচ্ছে। তাহলে নাম্বার প্লেটটা লাগিয়ে নিই। এখানে ডকুমেন্টস আছে, ডকুমেন্টস লাগবে এখন। সো চলো এখানে লাগবে এখন। আর দেখি নাম্বার প্লেট কত নাম্বার এসছে, নাম্বার প্লেটটাও দেখার ব্যাপার আছে। ওখানে চলো চলো। ওটা পাওয়া যায় না, প্লেট পাওয়া যায় না। সো গাইজ দেখো নাম্বার প্লেট আমার হাতে, তবে লাগাবো না একটু প্রবলেমের জন্য। মানে যে গ্যাপটা আছে সেই গ্যাপ অনুযায়ী কিন্তু এদের কাছে মাল মেটেরিয়ালসটা এখন নেই আপাতত। সম্ভবত মনে হয় কালকে আবার আমাকে আসতে হবে এখানে। সো দেখো আকরামও গাড়ি নিয়ে বাইরে চলে আসলো এখন পর্যন্ত। আর গাড়িগুলো দেখো, ওখানে অনেকগুলো গাড়ি সাজানো আছে। তোমাদেরকে গাড়িগুলো দেখালাম না, তবে একটা জিনিস খুব ভালো লাগলো এই জায়গাটাতে, যে মেন যে দায়িত্বে রয়েছে এখানকার, তার কথাবার্তা এবং যারা হয়তো অন্যান্য কাজের সাথে যুক্ত আছে, মানে ওর পিছনে যারা রয়েছে, তাদের কথাবার্তার মধ্যে আকাশ জমিনের পার্থক্য। অ্যাকচুয়ালি এই শোরুমে আসতে ভালো লাগে না, কিন্তু আসার কারণ হলো একটাই, যে লোকটা বা যে ছেলেটা মেন এখানে দায়িত্বে রয়েছে, তার কথাবার্তাগুলো বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তার বোঝানোর ক্ষমতা এবং সে যে একটা যে টিভিএস শোরুম যে চালাতে পারবে, তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা খুব সুন্দর লাগলো। আর দেখে নাও এই জায়গাটা, লোকেশনটা খুব সুন্দর একটা জায়গা। এখানে দেখো এই দিকটা পুরোটাই ফাঁকা। পিছনে দেখতে পেলে রাহমানিয়া বিএড কলেজ, রাহমানিয়া ইংলিশ একাডেমি যে রয়েছে স্কুলটা আছে পিছন দিকে। আর এই দিকটা পুরোটাই ফাঁকা ব্ল্যাঙ্ক, এখানে নোংরা টোংরা পড়ে আছে অনেক, দেখতে পাচ্ছ। আর এদিকে দেখো গাড়িগুলো, নতুন নতুন গাড়িগুলো আছে এখানে। আর এই দিকটা ছিল আকরামের। সো ফ্রেন্ডস, তোমরা যেখানেই থাকো সুস্থ থাকো, ভালো থাকো। আর এই যে দেখে নাও অনেকগুলো জিনিস
আমার হাতে রয়েছে টিভিএসের কাগজ, আমাদের এটা দিল, লাইসেন্সটাও দিল এখান থেকে। আর ব্লু বুকটা কিছুদিন পরে হয়তো আমরা পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাব। তো গাড়িগুলো কেমন লাগলো? গাড়িগুলো ভালোই লাগলো দেখতে। আর মোটামুটি গাড়ি নতুন নতুন লঞ্চ হয়েছে কিছু কিছু গাড়ি, খুব সুন্দর টিভিএসে। আর এটাও গাড়ি সুন্দর টিভিএসে। আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি এখন বেরিয়ে যাব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর যতক্ষণ নতুন ভিডিও আসছে ততক্ষণের জন্য বাই বাই।